হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু শুভ্রা রান্নাঘর। আমি শুভ্রা তোমাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, যার নাম হলো পুর ভরা পাঁপড়ের ডালনা। এই ডালনাটা তৈরি করতে কি কি লাগবে? প্রথমে আমি কটা পাঁপড় নিয়েছি, 8-9টার মতন পাঁপড় নিয়েছি, 8টার মতন পাঁপড় নিয়েছি। তারপর কয়েকটা ছানার পনির নিয়েছি, পনিরটাকে আমি গ্রেট করেছি। দুটো মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করেও মেখে নিয়েছি। একটা টমেটো কুচি নিয়েছি, আর কয়েকটা বাদামকে ভালো করে করেছি, গুঁড়ো করেছি। আর ফোড়নের জিরে নিয়েছি হাফ চামচ, ছোট চামচের হাফ চামচ গোটা জিরে, একটা দারচিনি, 4টে লবঙ্গ, 4টে ছোট এলাচ, দুটো তেজপাতাকে ছিঁড়ে নিয়েছি, আর দুটো শুকনো লঙ্কা, আর হচ্ছে এটা আমচুর পাউডার, আর এটা হিং। আমচুর পাউডারটা দেখো। এটা আমচুর পাউডার আর এটা হিং। এবার ফ্রেন্ড, আমি রান্নাটা প্রথমে পুরটা আমি তৈরি করে নিই। হ্যালো ফ্রেন্ড, এবার আমি পুরটা তৈরি করার জন্য রেডি হচ্ছি। প্রথমে একটা কড়াইতে তেল গরম করেছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এতে কিছু তেজপাতা, হাফ ইঞ্চি গোটা জিরে, 4টে ছোট এলাচ, আর 4টে লবঙ্গ আমি ফোড়ন দিয়েছি। একটা শুকনো লঙ্কাকে ভেজে দিয়েছি, একটু সামান্য হিং ফোড়ন দিয়েছি। এবার ফোড়নটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। একটু ফোড়নটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আলু টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটো একটু পেস্ট করবো, ভেজে নেবো। তারপর এর মধ্যে আলুটা, পনির, একসাথে দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিচ্ছি। এবার নুন দিলাম, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন দেবেন। হাফ চামচের মতন হলুদের গুঁড়ো দিলাম। আরে ভুলভাল বলো না, কোনো সমস্যা নেই, ওটা তো কেটেই হাফ যাবে। চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচের মতন গরম মশলা, হাফ চামচের মতন এমনি লাল লঙ্কার গুঁড়ো, আর 1 চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিলাম আমচুর পাউডার। বলো আমচুর পাউডার। আমচুর পাউডার দিলাম। সবকিছু মশলা দিয়ে এবার আমি আলুটাকে একটু ভালো করে করে নেবো, ম্যাশ করে নেবো, যাতে আলুটা একটু হয়ে যায়, মিশিয়ে মিশে যায়। আচ্ছা, এখানে একটু আমি কাসুরি মেথি দিলাম হাফ চামচের মতন, আর এই কয়েকটা বাদামকে আমি মিক্সারে একটু করে নিয়েছিলাম, সেই বাদামটাও দিয়ে দিলাম। বাদামের পেস্ট, এগুলো ঠিকভাবে বাদামের গুঁড়ো। ওইগুলো ঠিকভাবে বলে যখন ভিডিও ইয়েটা করবে। আমি পুরো ভালো করে আলুটাকে একটা ডোয়ের মতন করে নিচ্ছি। সবকিছু আমার দেওয়া হয়ে গেছে, আমি এটা এবার আলুটাকে একটা পুরের মতন ডোয়ের মতন করে নিচ্ছি। যতক্ষণ না আলুর থেকে একটা শক্ত ডোয়ের মতন তৈরি হয়, ততক্ষণ আমি আলুটাকে এরকম করে যাবো, নাড়িয়ে যাবো। দেখুন আমার একটা প্রায় আলুটা হয়ে গেছে পুরে। এবার আমি গ্যাসটা নিভিয়ে দেবো, আর পুরটাকে আমার নামিয়ে দেবো।
ফ্রেন্ড আমি দেখুন আমি একটা থালায় জল নিয়েছি। এই থালার জলের মধ্যে একটা একটা পাঁপড়কে ভালো করে ভিজিয়ে নিলাম। 2 সেকেন্ডের মতন ভিজাবো। এপিট ওপিট করে ভালো করে জলের মধ্যে ভিজিয়ে নেব। দেখুন আমি ভালো করে জলের মধ্যে ভিজিয়ে নিচ্ছি। আমি এইভাবে সবকটা পাঁপড়ই একটা একটা করে ভালো করে জলের মধ্যে ভিজিয়ে অন্য একটা পাত্রে জলটা ঝরাতে দিলাম পাঁপড়টা। দেখুন আমি আর একটা পাত্রে ভালোভাবে জলটা ঝরাতে দিলাম। এইভাবে আমি সবকটা পাঁপড় একটা করে জলে ভিজিয়ে নেব। আর এরকম করে একটু পুন নিলাম, বেশি পুন নেবেন না, তার পাঁপড়টা ফেটে যাবে। এবার 2 সাইড দিয়ে এরকম মুড়লাম, তারপর এই সাইড দিয়েও এরকম মুড়লাম। তারপর এই পাশে এরকম মুড়লাম। দেখুন আমার মোড়া হয়ে গেছে। দেখো 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 মন থেকে এবার আমার মোড়া হয়ে গেছে। দেখো ঠিক করে দেখো। দেখুন মোড়াটা হয়েছে। এবার দিয়ে দাও। আগে এমনি ফটো তো ভিডিও করছি তো। রেডি করেছি। হ্যাঁ ফ্রেন্ড এই দেখুন আমি সবকটা পাঁপড়কে পুর ভরে রেডি করে রেখেছি। আমার এখানে মোট 4টে 3টে 7টা 11টা পাঁপড় হয়েছে। মোট 11টা পাঁপড় আমি পুর ভরে রেখেছি। এবার আমি এবার ভেজে নেবো। আপনাদের সামনে ভেজে দেখাবো। তার আগে আমি একটু আলুটা গ্যাসের কড়াই গরম করে আলুটাকে একটু ভেজে নিই। আলুকে ভালো করে ধুয়ে কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম। এবার ওটাকে হলুদ নুন মাখিয়ে একটু ভেজে নেবো আলুটাকে। এবার আলুটা আমি একটু ভেজে নেবো। ফ্রেন্ড এবার আমার আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে আলুগুলো তুলে নিই। এবার আমি ওই পাঁপড়ের পুরগুলো একটা একটা করে ভেজে নেব। আমি দুটো দুটো দিয়ে খাচ্ছি। ফ্লেমটা আমি একটু মিডিয়ামে রেখে দিলাম, গ্যাসের ফ্লেমে। আমি এবার এটা একটু উল্টিয়ে দিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টিয়ে দিচ্ছি। দেখুন দেখুন আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভাজতে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নেব। এবার আমার পাঁপড়গুলো তো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে দিলাম। দেখুন আমার ভাজা রেডি। এবার আমি একে একে সব পাঁপড়গুলো ভেজে নেব। পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে। এবার আমি দেখুন নামিয়ে ফেলেছি। এবার আমি পাঁপড়গুলো সব নামিয়ে দিয়েছি। তার মধ্যে একটা পাঁপড় আমি রেখে দেবো এমনি ভাজা পাঁপড়, সেটা আমার ছেলেকে দেবো। আমার ছেলেকে দেখবে, ও একটু স্ন্যাক জাতীয় জিনিস খেতে ভালোবাসে। আর সব বাদ বাকি পাঁপড়গুলো আমি ঝরে দেবো। এবার আমি তেলটা গরম করে এবার ফ্রেন্ড আমি ওই তেলে একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, আর একটা দারচিনি, 4টে লবঙ্গ, আর 4টে এলাচ, আর একটু হাফ গোটা জিরে দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে একটু ভালো করে ভাজবো। ঠিক আছে, এবার আমি এর মধ্যে হাফ চামচ জিরে বাটা দিয়ে একটু নাড়বো। তারপর কয়েকটা টমেটো কেটে টুকরো করে রেখেছিলাম, সেই টমেটোগুলো দিয়ে দিলাম। আদা টমেটো বাটা, টমেটো ভাজা হয়ে গেছে কুচি। আমি মাছবার ভাজা ভাজা হয়ে গেছে মশলার সাথে। এবার আমি এর মধ্যে ছোট চামচে 2 চামচ জিরের গুঁড়ো, ছোট চামচে 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ গরম মশলা, হাফ চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো, আর 1 চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু সামান্য চিনি, আর দুটো সামান্য চিনি দিয়ে ভালো করে আবার নাড়তে থাকবো। ফ্রেন্ড আমি এবার একটু লবণ দিয়ে দেবো। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী। আমি এবার একটু লবণ দিয়ে দিলাম। ফ্রেন্ড এবার আমি এর মধ্যে দেবো কয়েকটা কাজু বাদাম আর দুটো কাঁচা লঙ্কা
বেটে আমি নিয়েছি। ভালো করে আবার নাড়তে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। কেটে দেবো। এই দেখুন ফ্রেন্ড, আমি সব মশলা দিয়ে এবার মশলাটাকে একটু ভালো করে কষাচ্ছি। মশলাটা থেকে কালারও সুন্দর বেরিয়েছে। এবার তেল হয়ে গেছে। এবার মশলা বাটি ধোয়ার জলটা আমি এর মধ্যে একটু দিয়ে জলটা ফুটে উঠে। এবার ফ্রেন্ড, আমার জলটা ফুটেছে এর মধ্যে আমি ভাজা আলুগুলো দিয়ে দিলাম। ভাজা আলু দিয়ে আবার নাড়তে থাকবো। ফ্রেন্ড, আমি আলুটাকে ঢেকে দিয়েছিলাম একটু সেদ্ধ হওয়ার জন্য। এবার ঢাকনাটা আমি সরিয়ে নিলাম। দেখি আমার আলুটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আমার আলুটা দেখুন সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে গেছে। আর আমি একটু নুন খেয়ে রেখেছিলাম, নুন আমার ঠিক আছে, আর নুন লাগবে না। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ দেবেন। আমার আর লবণ লাগবে না, লবণটা টেস্ট করে রেখেছিলাম, আমার আর লবণ লাগবে। একে একে পাঁপড়গুলো, ফুল ভরা পাঁপড়গুলো দিয়ে দেবো। এই দুটো পাঁপড় আমি রেখে দিচ্ছি। একটা আমার ছেলের জন্য আর একটা আমার হাজব্যান্ডের জন্য। ওরা স্ন্যাক্স জাতীয় জিনিস খেতে ভালোবাসে। এবার আমি পাঁপড়গুলো দিয়ে ওর মধ্যে ঝোলের মধ্যে একটু চুবিয়ে দিলাম, ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে। ফ্রেন্ড, আমি পাঁপড়গুলো দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার আমি ঢাকনাটা সরিয়ে এর মধ্যে 1 চামচ একটু ঘি ছিটিয়ে দেবো। সামান্য একটু হিং দেবো। আর 1/2 চামচের মতন গরম মশলা দিয়ে নাড়িয়ে আবার ঢেকে দেবো 2-3 মিনিটের মতন। বেশি নাড়ানো যাবে না। এগুলো দিয়ে সব দিয়ে আমি ঢেকে দিলাম। আমার পাঁপড়গুলোর মধ্যে ঝোলটা পুরো ঢুকে গেছে। মশলার ঝোলটা পুরো ঢুকে গেছে। এবার দেখুন আমি একটা পাঁপড় আপনাদের সামনে নামিয়ে দিচ্ছি। দেখুন, ওই মালটা না, কোনার মালটা না। দেখুন নরম হয়েছে। আর একটা দেখুন সুন্দর নরম হয়েছে। এবার ঝোলটা দেখুন, আলুটাও নরম হয়েছে। দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আপনাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে রান্না করবেন। আর আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ভিডিওগুলো, আর শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সাথে আমার চ্যানেলটা। থ্যাংক ইউ, বাই।